লেখাটা আপনাদের চোখের সামনে আছে, দরদরিয়া দুর্গে প্রত্নতাত্ত্বিক খনন। চিত্রটা এখানে আছে, ম্যাপটা। এই দুর্গটা যেটা এখানে আবিষ্কৃত হয়েছে সেটা একটা চিত্র, কম্পিউটার, তারপরে লেখা রয়েছে, লেখাটা পড়ুন। দরদরিয়া দুর্গটি আকার অর্ধচন্দ্রাকৃতি, রয়েছে দুর্গ প্রাচীর ও পরিকল্পিত পরীক্ষা। পূর্ব দিকে অর্ধচন্দ্রের পরিধি ব্যাপী পরীক্ষা এবং পশ্চিম দিক ঘেঁষে রয়েছে নদী বানা শীতলক্ষা। দরদরিয়া দুর্গটি প্রকৃতি ও মানব সৃষ্ট পরীক্ষার এক দারুণ কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা। আমরা নিশ্চিত হয়েছি যে এটা কোনো না কোনো দুর্গ, যেটাকে অনুমান করা হয়, অনেকেই বলে থাকেন, এখনও সেটা বাস্তবতা পায়নি, সেটা হলো একডালা দুর্গ। ইতিহাসে যে একডালা দুর্গের কথা বলা হয়েছে সেটাকে অনুমান করা হচ্ছে এবং পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে আসলে এটা সেই একডালা দুর্গ কিনা বা অন্য কেউর দুর্গ কিনা। কিন্তু এখানে প্রচলিত যেটা সেটা হলো রানীর ভিটা। কোনো এক রানী ছিলেন ভবানী, সেই ভবানী রানীর ভিটা হিসাবেই এখানে পরিচিত। আর এই যে অংশটা দেখছেন, এটা এতদিন মাটির নিচেই ছিল, মানুষের অজান্তেই ছিল, মানুষ এটা জানতেই পারেনি কখনো যে এখানে আসলে কি। কিন্তু এটা জেনেছে যখন একদল প্রত্নতাত্ত্বিকবিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, তারা এসে এখানে খনন কাজ শুরু করেছেন ডিসেম্বর 2023। তখনই এটা উন্মোচন হয় এবং এটা আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের কন্যা, বর্তমান মাননীয় প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপির সহযোগিতায়